দৌড় মারার দিন শেষ। দিনের ভোট রাতে দিতে আসছিল। দিনের ভোট কি করতে আসছিল? রাতে দিতে আসছিল। কিন্তু তারা জানে না যে এই মুসলমান রাত জাগা একটা পার্টি আছে যারা আল্লাহর সামনে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে। ওই দিন শেষ। তাহাজ্জুদের নামাজের নিয়ত করে সেন্টারগুলো সবাই পাহারা দিবে। তাহাজ্জুদের নামাজের নিয়ত করে সেন্টারগুলো সবাই পাহারা দিবে। কোন দুষ্কৃতিকারী দিনের ভোট রাতের আধারে কোন ব্যালট বাক্স ভরার কারো ক্ষমতা থাকবে না। ওই দিন শেষ। ওই দিন কি? ওই চিন্তা করা যাবে না। সুতরাং জনগণের কাছে যেতে হবে। কার কাছে যেতে হবে? এখনো সময় আছে। জনগণের কাছে ক্ষমা চান। জনগণের কাছে কি চান? ক্ষমা চান যে ভুল করেছেন। আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুক। সবাই বলি আমিন। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি। আয়াতটি হলো এমন, উলিয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম। রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূল আপনি আহলে কিতাবদেরকে ডাকুন, এই ইহুদি খ্রিস্টানদেরকে আপনি ডাকুন। উলিয়া আহলাল কিতাব, আহলে কিতাবদেরকে ডেকে বলুন, ইলা কালিমাতিন সাওয়া, আসো আমরা এক কালেমায় ঐক্যবদ্ধ হয়। ওই কালেমায়। এই কৌশল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির গ্রহণ করছে না? করছে কিনা? ওই যে মিত্র চাকমা, কি মিত্র যেন চাকমা, সর্বমিত্র চাকমা, সর্বত্র চাকমা মনে হয় এরকমই। উনি কি উপজাতি খ্রিস্টান, উপজাতি ইহুদি হোক আর খ্রিস্টান হোক, ওদেরকে ডেকে নিয়ে এসে বলছে যে তুমি পাহাড়ি একজন ব্যক্তি, তুমি নিষ্পেষিত, নির্যাতিত, অবহেলিত, সুতরাং তোমার পাহাড়ের মানুষের কাজ করার জন্য তোমার একটা সুযোগ আছে। সে বলছে কি যে আমি দেখেছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি, কারণ এরা বিগত 5ই আগস্ট থেকে শুরু করে এই দীর্ঘ 1.5 বছর ধরে শুধু ছাত্র বান্ধব কর্মসূচি দিয়েছে। কি বান্ধব? ছাত্র বান্ধব কর্মসূচি। কোথাও পানি খাওয়াইছে, কোথাও ইফতার বিতরণ করেছে, করে নাই? আবার হলে হলে পানির বিভিন্ন ফিল্টারগুলো দিয়েছে তারা। এটা ছাত্র বান্ধব কর্মসূচি তারা পালন করেছে। সে বলেছে যে আমার কাছে বিধর্মী হিসাবে মনে হয়েছে যে আমি ছাত্র শিবিরের প্যানেলে গেলে আমি জিততে পারি। বিপুল ভোটে জয়লাভ করেছে। প্রিয় ভাইরা আমার, বাম আর রামরা চাই না, শিয়াল কখনো চাই না মুরগি প্রোটেকশনে থাকুক। শিয়াল কখনো চাই না যে মুরগি আটকানো থাকুক, ঘরের ভিতরে থাকুক। শিয়াল চাই মুরগির স্বাধীনতা। শিয়াল চাই কি? বাম আর রাম যারা ছিল, লম্পট দুশ্চরিত্র যারা ছিল, তারা চায় বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় আমার মা বোনেরা হিজাববিহীন চলাফেরা করুক। চাই কি চাই না? তারা এই হিজাব বলা একজন মেয়ে সাবিকুন নাহার, সে এই ডাকসু ভিপি প্যানেলে, ডাকসু এই শিবির প্যানেলে দাঁড়িয়েছিল সদস্য হিসাবে। এই সাবিকুন নাহারের মুখের উপরে শিং, মাথায় শিং দাগিয়েছে, তারপরে এই মুখের হিজাবের উপরে দাগ দিয়েছে। বাম আর রামরা বুঝাতে চেয়েছে যে এই হিজাব ওয়ালাদের কেউ গ্রহণ করবে। তুমি শুনে রাখো, হিজাবওয়ালাদের গ্রহণ করে নাই, অথচ তাকিয়ে হিজাবওয়ালাদের গ্রহণ করেছে কি করে নাই। আজকে তুমি হিজাবের এর উপরে তুমি দাগ দিয়ে হিজাবকে অপমান করেছো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তারা বলেছে না, ইসলাম হিজাবওয়ালাদের কাছে নিরাপদ। তারা হিজাবওয়ালাদেরকে বেছে নিছে কিনা? যখন এই হিজাবওয়ালা সাবিকুন নাহারের নাম ঘোষণা করা হয়েছে, সবাই বলেছে হিজাব হিজাব হিজাব, স্লোগান দিয়েছে না? বুঝতে এখনো বাংলার জমিনের এই মানুষের ইসলাম নিয়ে এই ম্যান্ডেট বুঝতে আমাদের নেতা কর্মীরা ব্যর্থ কিনা?